বন্ধুরা, তো আমরা যে সন্ধ্যা বয়ে গেছে, তো সন্ধ্যা বাতি ধরছে, রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করলাম। তো আজকে তো জার্নি একটু বেশি, গাড়ি ঘোড়ায় আবার মার্কেটে ঘোরাফেরা, আমরা একটু আজকে ক্লান্ত হয়ে গেছি। এদিকে গরম, তারপরে যে আবার বিদ্যুৎ চলে গেছিল, আবার কিছুক্ষণ পরে যাইব কিনা সন্দেহ। তো এখন আপনাদের কাছে আমি শেয়ার করব যে আজকে আমরা কি কেনাকাটা করলাম। তো সঙ্গে থাকেন। তো বন্ধুরা, আজকে তো কেনাকাটা করা হয়েছে, কিন্তু অনেক খরচ হয়ে গেছে গা। আমার তো অনেক ঘর টর দিয়ে অনেক হাত খাটা, কি করা যাবো। তারপরে সামনে পুজো, পূজার সবাই এসে করছে, কিছু হালকা পাতলা কিনছি আর কি, যেটুকু স্বাদ দেখুন লাগে। তো মার্কেটে গেলে মনে হয় সবকিছু নিয়ে যায়, আসলে তা তো সম্ভব হয় না। ভালো লাগে, এটা ভালো লাগে, ওটা ভালো লাগে, ভালো লাগলে কি করা যাইব। টাকা হয়তো পেলে কামাবো, আমার পকেটে যদি 10 টাকা 20 টাকা যদি কামাবো তা হবে না। তারপরেও যেটুকু সম্ভব সেটুকু করছি। প্রথমে মার দিয়ে শুরু করি। মার জন্য কি আনলাম, টাঙ্গাইল হইলো আসল শাড়ি, তাঁতের শাড়ি। তো এই দাদার দোকান থেকে যে আনছি, দাদা আমার ভিডিও দেখে, তো ওনার সাথে দেখা হয়েছে, ওখানে শাড়িটা কিনলাম দাদার দোকান থেকে। তো মার জন্য এই শাড়িটা কেনা হয়েছে, তারপরে মা বানানো হয়েছে পেটিকুট, পেটিকুট কাপড় টাপড় আনা হয়েছে, এগুলো আবার দর্জি দিয়ে বানাইতে হইল, কাপড় না আছে, ফান কাপড় না আছে। আবার মার পরে বন্যার মার জন্য আনা হয়েছে, পূজার দিদি, তো আমার শাশুড়ি মা, পূজার দিদি। এই বছর আর কি মনে চাইল, এই জন্য একটা কিনে আনছি, বন্যার মার জন্য, আমার শাশুড়ির জন্য। দামের কথা কি বলবো, এগুলো দাম নিচ্ছে 1-10 দিন গেছিলাম, ওনার দামাদামি ছিল না টাকা। তো একটা শাড়ির দাম নিয়েছিল 900 টাকা করে, তো মার দাম 900 দিচ্ছে, আমার শাশুড়ি মার দাম 900 টাকা গেছে। তারপরে এখন শুরু করি গাড়িতে, পূজা আসবে শুরু করি। পূজার পছন্দের জন্য আরামে গেছিলাম, আরাম। তো এটা আছে পূজার জন্য। পূজার জন্য একটা আছে, তো সাথে আবার পায়জামা আছে, সাথে পায়জামা আছে, আবার একটা ওড়না আছে সাথে, 3 পিস রাখি। তারপরে আর শুরু করি। ও আমার কথা হচ্ছে কি, পূজার তো বার্থডের মধ্যে মানে কিনা দেওয়া হয়েছে, বার্থডে
আবার আজকে পূজার উপলক্ষে এখানে দিলাম, তাহলে দুইটা দেওয়া হলো। আবার ওনার কথা পূজার মামা আবার আর শিখতেছে, ওগুলা কিনলাম না, মোটামুটি সবকিছুই আছে, মানে এই 15 দিন আগে কিনে দেওয়া হয়েছে। জুতা কিনা যাইছে, তারপরে জামা হয়েছে দিছে মামায়, তারপরে আবার এখন আর কি ওই 2-1 দিন পর হয়তো কসমেটিক কিছু কসমেটিকের জন্য হয়তো দেখতে পারি। তাহলে পূজাটা গেল আমার কথার জন্য, কথার জন্য একদমই করি নাই, কথার জন্য একদম করি নাই। কথা যে পূজার মামা কথার মামায় দিছে, তারপরে আবার ওই যে কথার বার্থডে গুলো আগস্টে ডাবল চেক করে দিছি কথার জন্য। এই জন্য কথার আর এই তারিখে কিছু দিলাম না, যেহেতু সামনে পূজায় আইসে, 1 মাস পরে পূজা হইব, যেদিন কথা দেওয়া আছে, তো ওই জায়গা পূজার জন্য স্পেশাল জায়গা আবার কিনা দেওয়া, তা দেওয়া হলো না। এই তো গেল কথার হিস্টোরি। এখন হলো পূজার মার হিস্টোরি। পূজার মার জন্য কিছু করি নাই, তো পূজার ভাই আছে, পূজার ভাই দিছে এই কথা, কি তার ভাই দিছে, পূজার মামায় দিছে। আচ্ছা, তাহলে পূজার মায় বললো আমার লাগবে না, চলবে। যাই হোক, হালকা পাতলা যদিও কোনো কিছু লাগে পরবর্তীতে ওটা আনা যাই। তো রইল আমি, তাহলে আমি এখন কি করবো? আমার তো এক জায়গায় গেলে অনেকে বলে দাদা একদিন কাটতে পারবো, একসাথে যান, একসাথে কাটে যান। আসলে কি কিনার ইচ্ছা থাকলেও কিনি না, কারণ হলো আমাদের ধরুন সময় নেয়, আমাদের আউসন বা ফুর্তি আমি সময় নেই। আগে ছিল করছি, যেটুকু করছি তাও তখন একটা রঙিন জীবন ছিল, ভালো লাগছে করছি, বিয়ে করছি, বাচ্চা দিয়েছে। এখন চিন্তা করি আমাদের খুশি থাকি, আমার খুশি না, আমার মানে দরকার নাই এরকম নাকি। তারপরে ওই তারিখে পূজার মাছ জোর করে আমার কিনেছে, তোমার এতে নোয়ারি লাগতো, দাদারা খালি মস্করা করে। পরে যাই 1 বছর পর্যন্ত কাপড় সুন্দরই নেই, তারপরে কিনে দিতে হালকা আমরা কিনি, রুটিটা একটু ধরা সরে না। এই তারিখে আমার জন্য স্পেশাল ভাবে মানে পূজার মাছ কিনে দিচ্ছে, নিবাই। তারপর যে কয়টা কিনা আছে সব কিছু ভালো আমাদের একটা গেঞ্জি কিনছি, এই যে গেঞ্জিটা, এই গেঞ্জিটা কিনছি। তুমি আরে যাবে লাল নামে তোমার বুঝতে এই গেঞ্জিটা আসলে দাদা মূল্যের কথা বললে কি হবো, আমি মূল্য শুনে আমি ভয় পেয়েছিলাম শুরু হয়েছে। পরে পছন্দ হয়েছে, তোমার মা নেওয়া কি করবা, অনেক টাকা নেওয়া কষ্ট করে। পরে সবকিছু মিলিয়ে কোনো মানে আসে না ডিসকাউন্ট, কোনো ডিসকাউন্ট নেই। পরে এর দাম হচ্ছে 1480 টাকা, এই গেঞ্জির দাম হচ্ছে 1480 টাকা। তারপরে বললাম যে নেই আর কি, যাই গেল। আর আমার জন্য আজকে আমার তো একটু সমস্যা, আমাদের তো একজোড়া শু কিনা আছে, শু কিনছে অ্যাপেক্স। তো আমি একটু মানে সাধ্য কম থাকলেও আমি একটু ভালো মানের চেষ্টা করি, যাতে জিনিসটা টেকসই হয় আর একটু মজবুত হয়। তো এইটুকুই। আর এটার মধ্যে সামথিং আমার হালকা পাতলা গেঞ্জি আছে, এই গেঞ্জি আর কি দেখাবো, এটা সবসময় পরা হবে না, সবসময় এই যে গেঞ্জিটা সবসময় পরা হবে না কিনছি। এটা দাম 250 টাকা, না এটা 250 না, এটা 350 টাকা কিনছি। যাই কেনাকাটা এ পর্যন্ত বাড়তি কোনো কসমেটিক কিনা হয় না, পরবর্তীতে কিনবো পূজার কথার জন্য, পূজার মার জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শারদীয় দুর্গা উৎসব সবাইকে স্বাগতম, সবাইকে নিমন্ত্রণ দিলাম আমাদের গ্রামের পক্ষ থেকে। আপনারা যদি সময় হন তাহলে আমাদের গ্রামে বেরিয়ে যাবেন। তো আজকে পর্যন্ত